পবিত্র শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা যে সকল বান্দা এবং বান্দিকে মাফ করবেন না, গুনাহ থেকে পরিত্রাণ দিবেন না, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা অনেকেই জানি যে লাইলাতুল বরাত অথবা শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগার বান্দাকে গুনাহ থেকে মাফ করে দিবেন, গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে দিবেন। কেননা হাদিসের মধ্যে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 14ই শাবান সূর্য অস্তমিত হয়ে যায়, 15ই শাবান যখন আগমন ঘটে, সন্ধ্যা থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ 15ই শাবান মাগরিব থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিটি মুমিন বান্দা বান্দিকে ডাকতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। কে আসো রিজিকের সমস্যার মধ্যে, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি রিজিক দান করে দিব। কে আসো অভাবগ্রস্তর মধ্যে, কে আসো অসুস্থ হালতে। এক কথায়, কে কোন হালতের মধ্যে আছো, যার যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করব, সকল প্রার্থনা মঞ্জুর করব, কবুল করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে এই কথাগুলি বলেছেন, তাহলে অবশ্যই বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, এখানে মিথ্যার কোনো লেশমাত্র নেই। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত করে কথাটি বলেছেন যে এই রাত্রে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, অথচ এই রাত্রটি হলো ক্ষমার রাত্র, মুক্তির রাত্র, কিন্তু মুক্তির রাত্র হওয়া সত্ত্বেও যাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা মধ্য শাবানে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রে, 15ই শাবান যে রাত্র রয়েছে, আমরা যে শবে বরাত পালন করে থাকি যে রাত্রে, সেই রাত্রে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করেন। এবং শুধু আত্মপ্রকাশ করেনই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সৃষ্টির সকল মানুষদেরকে, যারা আল্লাহর বান্দাবান্দি রয়েছেন, মুমিন বান্দাবান্দি রয়েছেন, এদেরকে সাধারণ ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অর্থাৎ যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। হাদিসের কথা হলো এইভাবে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সকল সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এদের গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, মাফ করে দেন না। হাদিসের পরিভাষায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লাল মুশরিকিন, যাহারা মুশরিক, শিরককারী, যারা আল্লাহর সঙ্গে তাওহীদের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, আমলিয়াতের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যাহারা শিরক করে, হতে পারে সে নামাজি কিন্তু তার আমলের ভিতরে শিরক রয়েছে, তার বিশ্বাসের মধ্যে শিরক রয়েছে, হতে পারে সে হাজি, হতে পারে সে মাওলানা সাহেব, মুফতি সাহেব, আলেম সাহেব, হতে পারে অনেক আমলকারী, কিন্তু তার আমলের মধ্যে বা তার বিশ্বাসের মধ্যে শিরক রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শিরক করে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে, তাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না, মাফ করেন না। 2 নম্বর হলো মুশাহিনিন, যে ব্যক্তি আত্ম অহংকার করে, অহমিকা করে, নিজেকে নিজে নিয়ে খুব অহংকার করে, আমিত্বের সহিত চলে, টাকা পয়সার অহংকার, শরীরের অহংকার, এলেমের অহংকার, ক্ষমতার অহংকার, সৌন্দর্যের অহংকার। এক কথায়, যে ব্যক্তি নিজেকে নিজে অহংকার ভাবে, নিজেকে অনেক বড় মনে করে, আত্ম অহংকার নিয়ে চলে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কেননা এই পৃথিবীতে যদি কেউ অহংকার করতে চায় বা অহংকার করার অধিকার রাখে, সে একমাত্র আল্লাহ তাআলা, এছাড়া আর কারো অহংকার করার অধিকার নেই। কেননা এই পৃথিবীর সকল কিছুই ধ্বংসশীল, একদিন সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কিছুই অবশিষ্ট থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং যে ব্যক্তি অহংকার করে, মূলত সে আল্লাহ তাআলার রহমতের চাদর নিয়ে টানা হেঁচড়া শুরু করে দেয়। এজন্য অবশ্যই আপনাকে আমাকে অহংকার থেকে মুক্ত হতে হবে। যদি আমরা শিরক এবং অহংকার থেকে মুক্ত হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আমরা এই বরকতপূর্ণ রাত্রে খাঁটি তওবার মাধ্যমে সমস্ত গুনাহ থেকে ফিরে আসব,
আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন হিংসা, অহংকার, দেমাক, রিয়া থেকে এবং সকল শিরকিয়াত কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুমিন হিসেবে কবুল করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।